জনরোষের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়ে শেখ হাসিনার দেশ ত্যাগের পর গা ঢাকা দিয়ে আছে ১.৫ দশকেরও বেশি সময় ক্ষমতায় থাকা আওয়ামী লীগের নেতাকর্মীরা। এমন অবস্থায় ১৫ই আগস্ট শেখ মুজিবুর রহমানের মৃত্যুবার্ষিকীকে কেন্দ্র করে ঢাকায় শোক ও শ্রদ্ধা জানানোর কর্মসূচি নিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের নেতাকর্মীদের সেদিন ধানমন্ডি ৩২ নম্বরে ফুল দিয়ে শ্রদ্ধা জানাতে অনুরোধ করেছেন শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ। এই 15ই আগস্ট আমার আহ্বান আপনাদের প্রতি, শান্তিপূর্ণভাবে ৩২ নম্বরে গিয়ে ফুল দিয়ে আসবেন, দোয়া করবেন বঙ্গবন্ধুর জন্য, স্বাধীনতার চেতনার জন্য এবং আমার পরিবারের জন্য। 15ই আগস্টের কর্মসূচি ঘিরে সর্বোচ্চ উপস্থিতি নিশ্চিত করতে আওয়ামী লীগের সাংগঠনিক জেলা উপজেলার দলীয় কর্মী সমর্থক ও নেতাদের ঢাকায় আসতে এরই মধ্যে নির্দেশনা দেওয়া হয়েছে বলেও দলটির কয়েকজন নেতাকর্মীর সাথে কথা বলে জানা গেছে। আওয়ামী লীগের কয়েকটি সূত্র থেকে জানা যাচ্ছে যে 15ই আগস্ট দলীয় নেতাকর্মীদের ঢাকায় এসে ধানমন্ডি ৩২ নম্বরে শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিতে আসতে বলেছেন শেখ হাসিনা নিজেও। শেখ হাসিনার এমন দুটি অডিও কলের কথোপকথন সামাজিক যোগাযোগ মাধ্যমে শেয়ার করেছেন অনেকে। বরগুনা জেলা আওয়ামী লীগের সেক্রেটারি জাহাঙ্গীর কবির বিবিসি বাংলাকে নিশ্চিত করেছেন তাকে ফোন দিয়েছিলেন শেখ হাসিনা। কবে কথা হয়েছে আপনাদের মধ্যে? উনি কি নির্দেশনা দিয়েছেন আপনাদেরকে? আপনার সাথে কথা হয়েছে, একটু নিশ্চিত করছেন? আমার সাথে কথা হয়েছে, শুভেচ্ছা বিনিময় করছে, টেলিফোন করবে, আমি টেলিফোনটা ধরছি, কথা বলছি। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন এত বড় একটা রাজনৈতিক দল এক সপ্তাহ পালিয়ে থাকার পর নিজেদের উপস্থিতি জানান দেওয়ার জন্যই হয়তো শোক দিবসের কর্মসূচিকে বেছে নিয়েছেন। সরকারিভাবে বা রাষ্ট্রীয়ভাবে কিন্তু তাদেরকে প্রাপ্ত ঘোষণা করা হয় না, সুতরাং রাজনৈতিক দল হিসাবে তারা আছে। সেই সুযোগটা নিয়ে তারা হয়তো একটা সমাবেশ করার চেষ্টা করছে। তারা হয়তো এই সুযোগটা তারা নিজেদেরকে প্রকাশ করবে, একটা সমাবেশ করতে চাবে এবং সেখানে হয়তো তারা জানান দেবে যে তারা আছে। এই বিশ্লেষক মনে করেন 15ই আগস্ট আওয়ামী লীগ সমাবেশ করে তাদের উপস্থিতি জানান দেওয়ার পাশাপাশি তাদের মাঠ পর্যায়ের শক্তিরও প্রমাণ দিতে চাইবে। ওই সময়ে তারা কি ধরনের কথাবার্তা বলে, কি ধরনের আচরণ করে, কি ধরনের স্লোগান দেয় এবং তার প্রতিক্রিয়ায় অন্যরা কি বলে, কারণ সেদিন হয়তো অনেকেই এই ৩২ নম্বর বাড়িতে যাওয়ার চেষ্টা করবে। এখন যদি তারা আস্তে আস্তে বের হয় এবং এমনিতেও কিন্তু দেশের সিচুয়েশনটা অনেক ভোলাটাইল, কিছু বোঝা যাচ্ছে না পরিষ্কার। এই গোপালগঞ্জে মিছিল সমাবেশ হয়েছে, সেনাবাহিনীর গাড়ি আক্রান্ত হয়েছে, তো বিভিন্ন জায়গায় এগুলো আছে। আওয়ামী লীগের এই প্রস্তুতিকে স্বাভাবিকভাবে দেখছে না বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। তারা বলছে শোক দিবসের আবেগকে পুঁজি করে আওয়ামী লীগ মাঠে নেমে অপতৎপরতা চালানোর চেষ্টা করতে পারে। সেদিন সে কারণে রাজপথে থাকার ঘোষণা দিয়েছে তারা।